এই ঘাটে আমার বাবা তোমায় অভিশাপ দিয়েছিল তাই না বেহুলা? হলো তাই চলো বেহুলা। ওগো স্বামী জানো, হ্যাঁ গো, এ হচ্ছে আমার শ্বশুর মশাই ঘাট। যখন তোমায় নিয়ে ভেসে আসি অকুল সাগরে, করে আমাকে শুনে অভিশাপ। যখন তোমায় নিয়ে ফিরবো আমি আসবো সেই ডোমানে সেজে গো। তাই তো আজ সাজতে হবে আমাকে ডোমিনি, আর যেতে হবে আমাকে শ্বশুর ঠাকুরের ঘরে। তাই স্বামী গো, তুমি দাও এনে আমায় বেড়ে কেমন যাবো আমি শুনে ঘরে বেড়ে বিক্রি করতে। ওগো বাজারেতে ওগো স্বামী শাড়ি বিকা, সেই শাড়ি এনে দেহ পরিয়া যা। ও বলি না তো গো, দেখিতে যাব শ্বশুরি বাবাকে। আরে বাজারেতে ওগো স্বামী শঙ্খ বিকায়, সেই শঙ্খ পরিয়া আমি শ্বশুর ঘরে যাই। বলি স্বামী গো, দেখিতে যাব শ্বশুরি বাবাকে। তবে এই তো আজকে আমাকে যে অভিশাপ করেছে বলি, তাই তো আমি আজকে হচ্ছি বেহুলা ডোমিনি গো। আজকে আমাকে অভিশাপকে মুক্ত করতে হবে। যদি আজকে মুক্ত না করি, কলঙ্ক হব আমি সতী নামে। তবে হস্তে আছে আমার এই সুন্দর বেণী গো। তবে জানো এর মূল্য কত? 1,00,000 স্বর্ণ মুদ্রা। যেমন তার দাম তেমন তার গুণ আছে। যে আমার বেণীর বাতাস নেবে, অপুত্রে পুত্র হবে, নির্ধনীকে ধন হবে, সকল দুঃখ মুছে যাবে, অন্ধ মানুষকে ফিরে পাবে, সপ্তমী মাতা হবে, সে বেণীর বাতাস নেবে। তাই তো তোমরা সবাই বেণীর বাতাস নেবে গো। কেউ ভাবে টাকা পয়সা দিতে হবে, কোনো টাকা কই লাগবে না, আমি দেবে বেণীর বাতাস। তোমরা সবাই আমার বেণীর বাতাস নেবে গো। ওই আমি এনেছি সুন্দর বেণী গো, আমি এনেছি সুন্দর বেণী গো, আমি এনেছি সুন্দর বেণী। ওগো বালো চড়ে ঘরে বেঁধেছি, ওগো বালো চড়ে ঘরে বেঁধেছি, ঘরে যে গেছি ভেঙে গো, আমি এনেছি সুন্দর বেণী। কোথায় গো তোমরা সবাই আমার বেণীর বাতাস নেবে গো? আমার শ্বশুরি বাবার অভিশাপে, আমার শ্বশুরি বাবার অভিশাপে, আমি সাজিলাম তো মিনি গো, আমি এনেছি সুন্দর বেণী।
মাস গত হয়ে গেল, বধূমা বলেছিল, ওগো মা, আমি কিছু নির্দেশ দিয়ে যাই, তাই তো আর বুঝি বেঁচে নেই ঠাকুর। সেই ছোট্ট নাবালিকা কন্যা গঙ্গার জলে ভাসতে ভাসতে চলতে চলতে যেন কোথায় চলে গেছে জানি না। ওগো ভগবান, ওগো দয়াময়, ওগো মহেশ্বর, নিত্যদিন তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ঠাকুর, কেন কেন তুমি দুঃখ জ্বালা কষ্ট বলো ঠাকুর। শেষ পর্যন্ত এক এক করে সব সন্তান কেড়ে নিলে, তবু আমাদের রেখেছে বাঁচিয়ে আমাদের কেড়ে নাও ঠাকুর। কেন কেন তুমি দুঃখ জ্বালা কষ্ট দিচ্ছ আমাদের? তুমি না ভগবান, তুমি না অনাদের আদি, তুমি না করুণা শেষ, তবে কেন দুঃখ জ্বালা? তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? কি ভগবান, তবে কেন দুঃখ দাও? আজি না বৌমা আমায় বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, কিন্তু এখনো অব্দি এলো না তারা। ওগো বৌমা, তবে কি তুমি আমায় মিথ্যে কথা বলেছিলে? বুঝতে পেরেছি বৌমা, সবই ছলনা করে আমারই কাছ থেকে আমার লোকাইকে তুমি নিয়ে গেছো বৌমা, নিয়ে গেছো। সোনেকা
সোনিকা, তুমি কোথায়? কোথায় সোনিকা? ওগো তুমি এসেছো। আর ভেবে লাভ নেই গো। সোনিকা, যা আশা করেছিলাম মনে সব যেন ব্যর্থ হয়ে গেছে। সবই কিছু আমাদের ব্যর্থ হয়ে গেছে সোনিকা, ব্যর্থ হয়ে গেছি। মিথ্যে বলি বৌমা আমাদেরই আমার কাছ থেকে লখাই খেয়ে নিয়ে গিয়েছে। তাই বলি সোনিকা, আমি যে পুত্র সখী নয়ন দৃষ্টি সবই হারিয়ে ফেলেছি, কিছুই দেখতে পাচ্ছি না সোনিকা। ঠিকই বলেছো, আর বুঝি তারা বেঁচে নেই। সোনিকা, সোনিকা, চলো তুমি বিশ্রাম কক্ষে চলো, সুন্দর করে তোমায় কিছু খাওয়ার দিই, বেশ তোমায় ঘুম পাড়িয়ে বেশ সোনিকা, কত আর চলো। পুত্রের সুখে কাঁদবে। চলো সোনিকা, কাঁদতে চলো। যেন নয়ন দৃষ্টি হারিয়ে ফেলে। সত্য সত্য। চলো আরে কেঁদে কোনো লাভ নেই, সবাই মিথ্যে বলি। আমার কাছ থেকে আমার এই বংশের প্রদীপকে নিয়ে গেছে। তাই চলো সোনিকা, আমরা বিশ্রাম কক্ষে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করি। চলো এসো। কই গো বাড়িতে কেউ আছো মা? এই দেখো আমার হস্তে আছে সুন্দর সুন্দর বেনি গো মা, কেউ নিবি গো বেনি আমা? দেখি ঠাকুর বাইরে দাঁড়িয়ে যেন কে এসেছে, কে আবার ডাকে? কে গো, কে তুমি? ও গো মা, আমি জানো কি, আজ আমি হচ্ছি মা গো বেহুলা ডোমিনি গো। বেহুলা ডোমিনি? হ্যাঁ মা গো। তোমার কণ্ঠস্বর শুনে যেন বড় পরিচিত মনে হয়। কেন মা গো বলো? জানো গো, বলো। তোমার মতো এক আমার পুত্রবধূ ছিল, হ্যাঁ তার নাম ছিল বেহুলা। তাই নাকি গো? সে আজ আর নেই গৃহে গো, সে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। তবে মা গো তুমি সত্যি বলেছো মা গো, তুমি আজকে কেঁদে কেঁদে মা পাগল হয়ে তাদের জন্য। তবে মাগো একবার আমার হস্তে বেনির বাতাস নাও, তোমার সকল দুঃখ মাগো মুছে যাবে। কি বলছো মা? হ্যাঁ মা। এত গুণাগুণ জানো মা, এর মূল্য হচ্ছে 1,00,000 স্বর্ণ মুদ্রা। 1,00,000 স্বর্ণ মুদ্রা? যে সপ্তম পুত্রের মাতা হবে সে আমার বেনির বাতাস নেবে গো মা। কি বলছো মা? হ্যাঁ গো। আমি তো স্বামীর আজ্ঞা ছাড়া কোনো কিছু খরিদ করে নিই না। কেন? তুমি এই বেনি তাহলে আমাকে দেবে? নিশ্চয় দেব মা গো। দাও মা, যদি এত গুণ থাকে, সন্তানের শোকে যেন কাঁদতে কাঁদতে এই বুকখানা যেন আমার তাও তাও করে চলে। তাই নাকি গো মা? নয়ন দৃষ্টি যেন ধীরে ধীরে হারিয়ে ফেলেছি। ও গো মা, জ্ঞান বিবেক যেন সবকিছু হারিয়ে ফেলেছি মা। হারিয়ে ফেলেছো? আজকে জানি মা গো, তুমি সবকিছু মাগে হারিয়ে ফেলেছো, তবে আমার সুন্দর বিলির বাতাস নাও, তোমায় দিচ্ছি মাগো। তুমি আবার সবকিছু মাগো ফিরে পাবে, আবার তুমি মাগো দেখতে পাবে মা। দাও মা, সে বিলির বাতাস দাও। বেশ, নাও মাগো, তোমায় দিচ্ছি। আহ কি সুন্দর যেন এই তাপিত প্রাণ যেন পুনরায় শীতল হয়ে যায়। একে ঠাকুর, আমি আগে থেকে যেন দৃষ্টিশক্তি আমার আরো বেড়ে গেল। এত সুন্দর, ঠিক আছে মা, কিন্তু আমার কাছে তো এখন করি নেই মা গো। তবে শোনো মাগো একটু কথা, আজকে আমি শুনে অনাহারে আছি মাগো, কেউ আমায় কিছু খেতে দেয়নি মাগো, তুমি আমায় দাও না খেতে। কিন্তু এখন তো ভর দুপুর বেলা, আমাদের রন্ধনশালা এখনই রন্ধন। ও গো মা, আমি এলাম বাসুরের পাশ দিয়ে, দেখলাম যে রন্ধন করে আছে সেই বাসুরের ঘরে, তাই তো তুমি মা গো আমি সিদ্ধান্ত নিয়ে যাও, আমি সেটা ভোজন করবো। কি বলছো মা? হ্যাঁ, আমাদের প্রথম আচারে লোহর বাসুর ঘরে দ্বার খোলা রয়েছে। হ্যাঁ মা গো আছে, সে তো দ্বার বন্ধ ছিল মা। বেশ মা গো, দাও। চলো মা, তাহলে লোহর বাসুর ঘরে বেশ, চলো।
একে দেখছি ঠাকুর, সত্যি তো জমির যা বলে সত্যি, যেন লঘুর বাসর ঘরে দ্বার খোলা রয়েছে, কিন্তু এখানে তো কোনো খাবার নেই মা। তবে মা গো, তুমি আমায় কচুর পাতা দুধ খই দাও, আমি সেই খাবারই খাবো। দুধ খই? হ্যাঁ। ঠিক আছে মা, ক্ষণেকের জন্য অপেক্ষা করে আমি নিয়ে আসি। বেশ। তবে এবার যাও, তুমি লবণ জল নিয়ে এসো, যাও। কি মা? লবণ জল নিয়ে এসো। ও লবণ জল ছাড়া তো? হ্যাঁ মা গো। ঠিক আছে মা, আমি নিয়ে আসি। তবে ওগো মা, তুমি সহায় থেকেও আমার পূজায় মা গো, আমরা পুজো করছি। যদি আজ পুজো না করতাম, চিনতে পারবে না আমার শ্বশুর ঠাকুরের স্মৃতি। তবে মা গো, তুমি আমার কাছে গ্রহণ করো। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। তবে এই তো পুজো আমার সমাপ্ত হয়েছে, তবে আমি ফিরে যাই, আমি চলে যাই। দাও না এই জল, না একটু দেখছি। কোথায় কোথায় সে ডমিনি? ডমিনি গেল কোথায়? সোনেকা, কোথায় গেল আমায় ছেড়ে? সোনেকা, তুমি কোথায় গেলে? সোনেকা, সোনেকা, যেন স্বামীর কণ্ঠস্বর ভেসে আসে। সোনেকা, সোনেকা, ওগো হঠাৎ করে তুমি চিৎকার করলে কেন? ওগো সোনেকা, সবাই তো আমায় ছেড়ে চলে গিয়েছে, শুধুমাত্র তুমি রয়েছো আমার কাছে। তাই আমি দেখতে পাইনি বলে আমি চিৎকারই করি সোনেকা, সোনেকা করে ছুটে এসেছি। কি বলছো? ঠিকই বলেছো, আমি ছাড়া তোমার কে আছে, আর তুমি ছাড়া আমার কে আছে? সোনেকা, এই জগতে শুধু বেঁচে আছি এইটুকু, প্রাণ মরা হয়ে যেন আমরা বসে থাকছি, তাই না গো? সোনেকা, জানো গো, একটা কথা তোমায় বলতে ভুলে গেছি। কি কথা? আমাদের দাঁড়িয়ে এক ডমিনি এসেছিল, ডমিনি এসেছিল? তাই তো আমি একখানা ব্যঞ্জনী খরিদ করে ফেলেছি। ব্যঞ্জন খরিদ করে ফেলেছো? হ্যাঁ গো। তবে এই ওই ব্যঞ্জন নিয়ে কি হবে সোনেকা? জানো গো, এই ব্যঞ্জনের দাম 1,00,000 স্বর্ণ মুদ্রা। 1,00,000 স্বর্ণ মুদ্রা? যখন ওই ব্যঞ্জনের দাম 1,00,000 স্বর্ণ মুদ্রা, তবে সোনেকা ওই ব্যঞ্জনের গুণাগুণ রয়েছে গুণাগুণ অনেক গো। অনেক। এই বেলির হাওয়া নিলে তাপিত পাড়া শীতল হয়ে যায়। তাই? যার ধন হারায় ধন ফিরে পায়, তাই? অপুত্রের পুত্র হয়। অপূর্ব গুণ তার। যারা পুত্র শোকে কাঁদতে কাঁদতে নয়ন দৃষ্টি হারিয়ে ফেলে, নয়ন দৃষ্টি ফিরে পায়। সোনেকা, আমি তো পুত্র শোকে কেঁদে কেঁদে আমার এই নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি। তাই দাও না সোনেকা, দাও ওই বেনির বাতাস আমায় দাও, আমি যেন নয়ন দৃষ্টি ফিরিয়ে পাই। সত্যি সোনেকা, আজই কত গুণী বেনির বাতাসে আজ আমি যেন নয়ন দৃষ্টি ফিরিয়ে পেয়েছি সোনেকা। ফিরে পেয়েছো গো? কি একই দেখি সোনেকা, একই দেখি আমি এই আমার পবিত্র রাজপ্রাসাদে ওই চ্যাংপুরীর পুষ্পকে দিয়েছি। কে দিয়েছে বলো তুমি? আমি সে পুজো করিনি গো। তুমি করনি আমি পুজো সোনেকা। যেই দেবীর সঙ্গে দীর্ঘদিনের বাদী সম্পাদ, সেই দেবীর পুষ্প আমার রাজপ্রাসাদে। ভুলে গেছো সোনেকা, ভুলে গেছো তুমি? পূর্বে যদি তুমি আমার এই রাজপ্রাসাদে ওই চ্যাংপুরি কারীর পুষ্প না দিতে, তাহলে আমার হারিয়ে যেত এক এক করে সপ্তম পুত্র। ছি সোনেকা, ছি। জানি না। ওগো, সেই ডমিনি এসেছিল। ডমিনি? হয়তো সেই ডমিনি হয়তো পুজো করে চলে গেছে।
ডমনি এসেছিল, ডমনি পুজো করে চলে গেছে। না 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 না, আমার রাজপ্রাসাদ অপবিত্র হয়েছে, তাই তো ওই জায়গাকে আমি সব গর্ত করে মাটিতে ছুঁড়ে ফেলে দেব। আর আমি আমার বৌমাদের গঙ্গায় পাঠিয়ে দেবো, গঙ্গার জল নিতে ওই জায়গাকে পবিত্র করে সেখানে করবো আমি হরগরি পুষ্প দেব। যাও সরেগা যাও, আমার পুত্র বধূদেরই পাঠিয়ে দাও। ওগো বৌমা, কোথায় আছো তোমরা? এসো এসো তোমরা আমার নিকটে, এসো তোমরা। প্রণাম নিবেন গো বাবা। চিরসুখী হও বৌমা। বাবা, আমাদেরকে কেন ডেকেছো বাবা? বৌমা, পাতালবাসীর মনসার স্পর্শে আমার ব্যক্তিকে অপবিত্র হয়েছে, তাই তোমরা এর মধ্যে ছুটে যাবে গঙ্গার জলে। ওই গঙ্গার জল দিয়ে আমি স্নান করে সেখানে করবো আমি হরগরির পুজো। বেশ বাবা বেশ, আমরা সবাই যা মিলে যাব ওই গুঞ্জুরিয়ার ঘাটি জল আনতে। বেশ বাবা। বেশ, এসো বৌমা, এসো তোমরা, তোমরা যাও অতি শীঘ্র এই গুঞ্জরিয়ারি ঘাটে। বেশ বাবা বেশ। তবে চল প্রণাম বাবা। কি হওয়াতে ও মিস্তি, বড়দি কই? বর্দি হ্যাঁ, কয়টা বর্দি? কি হলো রে দিদি? আইডি আয় দিদি আহা। যাই রে দিদি, আর দুঃখের কথা কি বলবো জানিস? হ্যাঁ কি বলবি রে বোন? মানুষের ঠান্ডায় হাত মুখ ফেটে যায়, হ্যাঁ, আর আমার গরমে ফাইটে যায়। কি ফাইটে যায় জানিস? কি ফাইটা যা রে দিদি রে? বুকটা ফাইটা যায়, আহা ওই বুকটা মোর ফাইটা যায়। তাই নাকি? বন্ধু যখন বলয়া মোর বাড়ির সামনে দিয়া, মোর বাড়ির সামনে দিয়া রঙ কইরে ফাইটা যায়, আমার বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা মোর ফাইটা যায়। আমার বাড়ির সামনে দিয়া। বুকটা ফাইটা যায়। বন্ধুর সাথে পিরিত করলাম 3.5 বছর, ভালোবেসে বন্ধু আমায় করে দিল পর। তাই নাকি? বন্ধুর সাথে পিরিত করলাম 3.5 বছর, বন্ধু আমায় করে দিল পর। বন্ধু আমায় সরল পায়া, মধুর মধুর কথা কয়া। বন্ধু আমায় সরল পায়া, মধুর মধুর কথা কয়া। বুকে মধুর টাকা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। কি হলো রে দিদি? কি হয়েছে? যেতে হবে গুঞ্জুরিয়ার ঘাটি। টাকা কুড়াইতে? না, টাকা কুড়াতে নয়, জল আনতে যাব। বেশ, শ্বশুর বাবা আমাকে বলেছি ওই গুজুরের ঘাট থেকে হ্যাঁ। জল নিয়ে আসতে হবে। শ্বশুর বাবা স্নান করবে। হ্যাঁ, চল, চলো চল, চলো চল, চলো।
দিদি অনেক দূরের পথ, একটা ছোট্ট করে দে, তুই গান দে তো, গানের সঙ্গে আমরা চলে যাব গুঞ্জুরিয়ার ঘাটে। ঘাটে ধর কলস লাজে ভারী চল এ মা, কি ডক 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 ডক, আমরা মনে হয় রাস্তা ভুল করেছি। কি ব্যাপারে মনে হয় রাস্তা ভুল করে দিচ্ছে, দেখ না রাস্তা মনে কি হয় দেখ তো আমরা কার ঘাটে এসেছি, পোস্টারে কি লেখা আছে দেখ তো। এই কে তোমরা আমাদের শ্বশুর বাবার নাম লেখা আছে কি লেখা আছে বল তো। এই যে কি হলো? কে তোমরা কেন? এই ঘাটে কেন এসেছো? এটা আমাদের শিশু ঠাকুরের ঘাট। তাই বুঝি? হ্যাঁ। শোনো, এটা হচ্ছে আমার বাবার ঘাট, তাই তোমরা এই ঘাট থেকে অন্য ঘাটে চলে যাও। না, আমরা এই ঘাট ছেড়ে অন্য ঘাটে যেতে পারবো না। পারবে না? না। শোনো, তোমরা সবাই বিধবা কেন সেজে এসেছো? আমাদের স্বামী নেই, ভাতা নেই, আমরা আড়ি আর বসে খাচ্ছি কাঁড়ি। শোনো, আজকে সকালবেলা ঢোল স্রোত করা হয়েছিল, যারা রয়েছে বিধবা নারী তারা সবাই কপালে সিঁদুর পরবে, হ্যাঁ। আর সিঁদুর না পরলে কি করবে? চঙ্গাই ভরে বোম্বাই পাচার করা হবে। কি? শুনেছিস রে পাইরবো না, পাইরবো না। তাই বলছি পারবো না পারবো না তোমরা সিঁদুর পরে নাও। কখন না হতে না। পারে না, আমাদের ভাতা আমাদের নেই। স্বামী নাই ভাত আর নাই কি করে আমরা সিঁদুর পরবো সিঁদুর পরবে না? না, আমরা সিঁদুর পরতে পারবো না এই শোনো, এদিকে শোনো, দেখছি কি কি হলো? হলো? সিঁদুর পরবে না? না পরবে না? আমরা সিঁদুর পরতে পারবোই না পারবেই না, ঠিক আছে যাও। তবে এই ঘাটে আমরা কোনো স্নান করবো ঠিক তোমরা আছে, কিন্তু করো। মানা করবে না, ঠিক আছে হ্যাঁ। চল যে ইমা! সিঁদুর পরবে না? এই, তুমি পরবে? না, আমি সিঁদুর পরবো না। সিঁদুর পরবে না, যাও স্নান করো। ধরা সামনে দিয়েছি মারছে শুনতে শুনতে পারবো না। এই, কাপড় ঠিক করো। পাইরবো, আমি পাইরবো। ধরা সামনে দিয়েছি নাকি রে খুবই মারছে তুমি পরবে? হ্যাঁ, পরো। পাইরবো। দাঁড়াও 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 এই, তুমি পরো। পরবে না? দাঁড়াও 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 তোমার সঙ্গে আমি পিরিত করব আর সিঁদুর পরাবো না কেমন আমার সঙ্গে পীড়িত করবে? হ্যাঁ। শোনো, আমি তোমার ভালোবাসা সঙ্গে কোনো থাকবে। পীড়িত করব না। হ্যাঁ তোমার সঙ্গে ভালোবাসা থাকবে তুমি আমাকে সিঁদুর পরেও না কেমন এই, দূরে যাও। আমি তোমার সঙ্গে কোনো পীড়িত করব না, তোমাকে সিঁদুর পরতে হবে, না হলে এই ঘাটে আমি চান করতে। এদিকে এসো। শুনো, একটা কথা বলবো ভাই। এমন মার মারে আমরা হচ্ছি আড়ি আর বসে খাচ্ছি কাঁড়ি। আমাদের স্বামী নেই, ভাতা নেই, আমরা সিঁদুর করতে পারবো না। ঠিক আছে, এবার খাও চাবুকের বাড়ি। শোনো শোনো, কেমন লাগছে রে কাপড় ঠিক করো। কেন কাঁদছিস রে? সিঁদুর পরো। পরবে? ঠিক কর না রে। সিঁদুর পরবে? হ্যাঁ, পরো। সিঁদুর পরবি তুই ভাত আর নাই আর সিঁদুর পরবি তুই কপালে স্বামী না দেখতে সিঁদুর পরে নিলাম মাগে তোর তো চুলটা বাবরি ছাট করেছিস রে। আমাকে মনে হয় রানু পাগলি করে দিল গে। যাও, তুমি যাও, তুমি যাও।
চলে যাবো। আর তুমি যাও। তুমি কোথায় যাচ্ছ? যাবে না মানে? কোথায় যাবে তুমি? দাঁড়াও। কোথায় যাবে তুমি? চান করবে? যাও। কি বলে? চান করবে? যাও, হয়ে গেছে, যাও। এটাই তোমার বাকি ছিল। এবার আমার বাবা আসবে, আমার বাবাকে দিয়ে মা মনসার চরণে পূজা করাবো, তারপর আমরা ঘরে যাবো। একি এখনো পুত্রবধূ আমার এলো না গঙ্গার জল নিয়ে। তবে ওগো ওগো বাবা বাবা, চিনতে পারছি না তোমরা যখন এসে গিয়েছো তবে কেন এত ছলনা করেছো আমার সঙ্গে? ওগো চলো চলো আমরা রাজপ্রাসাদে গিয়ে। না বাবা, আমরা রাজপ্রাসাদে যেতে পারবো না এইভাবে। কেন? হ্যাঁ, আমরা রাজপ্রাসাদে যাব, তার আগে আপনাকে মা মনসার চরণে পুষ্প জল দিতে হবে। চুপ চুপ কর পুত্র আমার। যেই দেবীর সঙ্গে আমি দীর্ঘদিনের মাধবীর সম্পর্ক, সেই দেবীর চরণে আমি পুষ্প দিতে পারি না। চলে যা তোরা চলে যা। বাবা, তুমি কি চাও আমরা এই রাজপ্রাসাদে ফিরে যাই না? তুমি কি চাও না ৭২ হাজার মাঝিমালা সপ্তমে ডেকে? লক্ষয় হ্যাঁ বাবা। ওরে লক্ষয়, বৌমা আমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওগো বাবা আমায় ভাসিয়ে দাও গঙ্গারই জলে, আমি তোমারই সব কিছু ফিরিয়ে দেব। হ্যাঁ, তোমারই সপ্তম পুত্রকে আমি ফিরিয়ে দেব। ওরে লক্ষয়, যখন আমি সবই কিছু ফিরিয়ে পেয়েছি বাবা, আর হারাতে চাই না, তাই তো বেশ, চল চলই রাজপ্রাসাদে, সেই দেবীর আমি পুষ্প দেব। বেশ তাই চলো বাবা। এসো মা মনসা দেবী, আজ তোমার পুজো করবে আমার পিতা। তুমি এসো মা। কোথায় মা মনসা? তুমি এসো মা, পূজার ব্যবস্থা হয়ে গেছে। ওগো চম্পকের মায়ের, এসো মা। আজ বিবাদী সদাগর মনসার চরণে পুষ্পাঞ্জলি দেবে বলে বাড়ির গার্জেনকে বলা হচ্ছে আপনারা ঘট বাড়ি সাজাচ্ছি। প্রচুর পাতা দিয়ে যান। আপনার তো হবে বেশ বাবা। তবে বাবার নহস্তে যে আছে হ্যান্ডকাল জ্যোষ্ঠী, আপনি দিন বাবা বিশাল গঙ্গার জলে, বুঝেছি তবে তা বলতে পারবে। এই হেতাল জ্যোষ্ঠী থাকলে হ্যাঁ তোমার মা ঘটে স্থাপন করতে পারবে না, না বাবা। আমার হস্তে পুজো নিতে পারবে না। পারবে না তাই তো আমি এই হেতাল জ্যোষ্ঠীকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে আমি পুষ্প দেব তোমার ওই দেবীর চরণ। বেশ জয় শিব শম্ভু। বসো বাবা। একটি আসন দিয়ে যান। গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব সাদিকে জন্মে দেবী নারায়ণ নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুময় সংস্থিতা। নমস্তে সৈ নমো নমঃ। অস্তিত্ব মণি কস্তুরি মণি মাতা ভগবাসুতোতা জগৎকরণো মণি পত্নী মা মনসা দেবী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব সাদিকে গৌরী বিষ্ণু দেবী গৌরী নারায়ণ নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুময় সংস্থিতা। নমস্তে সৈ নমো নমঃ। একটি লেখা বলো বাবা। এই 108টি পুষ্প আমি কেন শেষ করতে পারছি না বাবা, তোমার মনে এখনো রয়েছে আত্ম অহংকার, তাই শেষ করতে পারছো না এই 108টি পুষ্প। তাই একবারে তুমি সম্মুখে 2 হস্ত বাড়িয়ে মায়ের চরণে পুষ্প জলে দাও, সব পুষ্প শেষ হয়ে যাবে মা। বেশ লখাই, আজ আমি বমুখ হয়েছিলাম, আমি সম্মুখ হয়ে
মায়ের জন্য দু হস্ত দিয়ে পুষ্প দেব। তাই হবে বাবা। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় মা পদ্মাবতী কি, জয় জয় মা শিব নন্দিনী কি, জয় জয় মা স্ত্রী মুনি কি। বলি মাগো, আমার হস্তে পুজো পেয়ে সন্তুষ্ট হয়েছে জননী? পেয়েছি চা। বেশ তাই আজ তোমার হস্তে পুজো পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি। তুমি আমার কাছ থেকে বর চেয়ে নাও। বেশ মাগো, আজ যা বর চাইবে আমি তোমায় প্রদানই করব। বেশ। আমি সর্বপ্রথম বর চাই মাগো, আজ হইতে যেন আমি ধনে জনে পরিপূর্ণ হয়ে থাকতে পারি। যথাস্ত চন্দ্রধর। দ্বিতীয় বর চাই মাগো, আজ হইতে যেন চম্পালানো করে কেউ সর্পঘাতে মৃত্যু না হয়। বেশ চন্দ্রধর, আমি কথা দিলাম। সর্বশেষে বর চাই মাগো, আজ হইতে যেন আমি 33 কোটি দেবতার মস্তকের উপরই চান্দু রূপে থাকতে। বেশ চন্দ্রধর, আর যে দেবীর উপর জাদু থাকবে না সেই দেবী ঘটে স্থাপন হতে পারবে না। তাই যেন চন্দ্রধর, হয়। আমি তোমায় দিয়েছি 3টি বর, তুমি আমায় দাও। বেশ, আমি বুঝেছি মা। তুমি আমার হস্তে পুজো পাবার জন্য আমার পুত্র আর বৌমাকে তুমি নিয়ে এসেছিলে স্বর্গ হইতে। তারা ছিল স্বর্গের অপ্সরা রূপসরী, তাই তো আমি হাসি মুখে তোমায় তোমার হস্তে আমি তুলে দেব। বেশ চন্দ্রধর, বেহুলা লক্ষিন্দর, শ্বশুর শাশুড়ির কাছ থেকে তোমরা বিদায় নাও আর উঠে এসো আমার এসো হস্ত। বাবা। বেশ মাগো, এসো বাবা লক্ষ্মীন্দর, বৌমা তোমরা এসো। বেশ বাবা, আমরা আসলাম মাগো। আর যদি এই জন্মের পরে আবার যদি কোনোদিন এই ধরার বুকে আসতে পারি, তবে যেন আসি আমরা তোমাদের গর্ভে জন্মগ্রহণ করে। তাই এই কামনা করো মাগো। ওগো মা, ওগো বাবা, যদি আপনাদের চরণে কোনোদিন কোনো কিছুতে আমরা ভুল ত্রুটি করে থাকি, অন্যায় করে থাকি, তাহলে নিজের সন্তানে বলে আমাদের তোমরা ক্ষমা করে দিও। জানি না আর কোনোদিন আসতে পারবো কিনা আপনাদের সম্মুখে, তাই আজ থেকে শেষ করলাম আমাদের মা মনসার গুণকীর্তনে গান। 22 কবি পদ্ম পুরাণে রচিত ইতিহাসের প্রথম পাড়ায় স্বর্ণ অক্ষরে লেখা থাকিবে মনসা পূজারী চাঁদ সদাগর।